আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্রালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে এখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকেই শুরু করেছি। সকালে ব্রেকফাস্ট দিয়ে আসলে চিতল পিঠা বানাবো গরম, গরম। আগে থেকে ব্যাটার রেডি করে রেখেছি, এখন রেডি করে নিয়ে এসেছি চিতল পিঠা বানানোর জন্য। আসলে শীতের সকালে না চিতল পিঠা, ছিটা পিঠা, পুলি পিঠা সবারই খেতে ভালো লাগে। আমারও তার ব্যতিক্রম নয়, আমারও অনেক ভালো লাগে। আমার বাচ্চারাও পছন্দ করে। তো আমি হচ্ছে এখন চিতল পিঠা দিয়ে দিচ্ছি ব্যাটার গুলা খোলার মধ্যে। মাশাআল্লাহ, চিতল পিঠাটা আমার হাতে অনেক ভালোই হয়, আমার আম্মু পছন্দ করে। এখন হচ্ছে ডাকনা দিয়ে গুঁড়ে দেব, আর অপর চুলায় হচ্ছে আমি এদিকে দুধ বানিয়ে নিচ্ছি, গুড় দিব ওখানে। গুড়ের রস বানাবো আর কি, খেজুরের চিতল পিঠা খাওয়ার জন্য ওখানে রসের ভিতরে দিয়ে। তো ওটা রেডি হতে হতে আমার পিঠা অলরেডি হয়ে এসেছে। এখন ওগুলো নিয়ে নিচ্ছি, সে সাথে আর একটা দিয়েও দিব। মাশাআল্লাহ দেখুন ফুলকা ফুলকা হয়ে গেছে একদম। চিতল পিঠা নিয়ে হচ্ছে ব্যাটার আরো এক্সাস দিয়ে দিয়েছি। এখন আসলে বেশিক্ষণ লাগে না চিতল পিঠা বানাতে, 5 মিনিটের মধ্যেই হয়ে যায়, 5 মিনিটের মধ্যে হয়ে যায় মাশাআল্লাহ। এদিকে হচ্ছে গুড়ের রস রেডি হয়ে গেছে আমার একদম পারফেক্ট ভাবে। এখন হচ্ছে অল্প যে চিতল পিঠাগুলো হয়ে গেছে সেগুলো দিয়ে দিচ্ছি, বেশি দিব না, অল্প কয়েকটা দিব। নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে গুঁড়ে দেবো 2-3 মিনিটের জন্য। এদিকে হচ্ছে আর একবার চিতল পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি এখন। সে সাথে চাও রেডি করে নিচ্ছি, টেবিলে নিয়ে যাব খাওয়ার জন্য। বাচ্চাদেরকে ডেকেও দিয়েছি, চিতল পিঠা না গরম গরম খেতে অনেক ভালো লাগে। এখন মাশাআল্লাহ আমি চা টেবিলে নিয়ে এসেছি এবং শীতল পিঠাও নিয়ে এসেছি খাওয়ার জন্য। আজকে হচ্ছে সকাল থেকে কারেন্ট নেই, বাসায় হচ্ছে 4টা পর্যন্ত কারেন্ট থাকবে না। তার কারণে হচ্ছে আমি হল রুমে চা নাস্তা করতে বসেছি, ডাইনিং এ না বসে। তাই একটু জানলা খুলে দিয়েছিলাম, তো রোদের আলো এসেছে। মাশাআল্লাহ চিতল পিঠাগুলো না খেতে অসাধারণ হয়েছিল। অফ ক্যামেরা হচ্ছে আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি। নাস্তা করা হচ্ছে ধুয়ে, তারপর হচ্ছে কাপ ধুয়ে নিয়েছিলাম, কাপ প্লেট সবগুলা ধুয়ে হচ্ছে এখন হচ্ছে ডিম নিয়ে এসেছিলাম বাইরে গিয়ে। তো ডিমগুলো ওয়াশ করে নিচ্ছি। আসলে ডিমগুলো অনেক পরিষ্কার ছিল, বাট তবুও ধুয়ে রেখে দিচ্ছিলাম। কারণ দেখা যায় কি বাচ্চারা যখন ইচ্ছা ডিম অমলেট করে খেতে চায়, ক্ষুধা লাগলেও সিদ্ধ করে খেতে চায়। তো তার কারণে ধুয়ে রেখে দিলে কি হয়, ওরা যখন ইচ্ছা নিতে পারে। তো আমি হচ্ছে ধুয়ে এখন সুন্দর করে এখন ঝুড়িতে রেখে দেব, যেন পানি ঝরে যায়। সেই সাথে হচ্ছে বেসিন, তারপর চুলার চারপাশ চুলা সব ক্লিন করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, আর ওটা শেয়ার করা হয়নি। হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম, বাইরে গিয়ে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু রাফ ইউজের জন্য প্যান্ট নিয়ে এসেছি। এই বড় ছেলের জন্য, মেয়ের জন্য, বাসায় পড়ার জন্য। ওরা হচ্ছে রাত্রেবেলা ঘুমানোর সময় এরকম কমফোর্টেবল প্যান্টগুলো পরতে চায়, ঢিলা ঢালা আরামদায়ক। তো এই দুটো হচ্ছে আমার ছেলের জন্য নিয়ে এসেছি, বড় ছেলের জন্য। আর এই দুটা হচ্ছে ছোট মেয়ের জন্য নিয়ে এসেছিলাম। আমি বলতেছি দেখো কার কার সাইজে কোনটা হয়, না হলে চেঞ্জ করা যায়। আর হলে যেগুলো ওয়াশ করে ফেলবো, তারপর হচ্ছে কাপড় পরতে দিব ওদেরকে। আর এগুলো হচ্ছে আমার বড় মেয়ের জন্য নিয়ে এসেছি দুইটা, 3 জনের জন্য দুইটা দুইটা করে নিয়ে এসেছিলাম। আবার হচ্ছে ফুল হাতের গেঞ্জিও নিয়ে এসেছি, ফুল হাতের গেঞ্জিগুলো নিয়ে এসেছিলাম ওদের জন্য। এখন হচ্ছে সবারগুলো বাস করে রেখে দিচ্ছি, আমি বলছি ট্রাই করে দেখো, তারপর ওয়াশ দিব, না হলে চেঞ্জ করে আনবো। তো এখন হচ্ছে আমার ছোট ছেলে এসে গেছে এখানে সবগুলো ধরে কাটাকাটি করার জন্য। ওর জন্য কাপড় যে পাস করে রাখতে পারে না, এলোমেলো করে ফেলে সবকিছু। সে সাথে আজকে হচ্ছে মোমোস বানানোর জন্য একদম চিকেন গুলা মিহি করে নিয়েছিলাম। সে সাথে হচ্ছে গাজর, কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ পাতা, আদা বাটা, রসুন বাটা সবকিছু একটু একটু দিয়ে দিয়েছি, জিরার পাউডার। এখন হচ্ছে গরম গরম তেল, চাইলে বাটারও দেওয়া যায়, আমি হচ্ছে সয়াবিন তেলটা ইউজ করতেছি। ভালো করে একদম মেরিনেট করে নেব সবকিছু, সবগুলো একদম মেখে রেডি করে দিয়েছি। তো মোমোস বানানোর জন্য আগে থেকে হচ্ছে ব্যাটারগুলো আমি রেডি করে রেখেছিলাম। তো অফ ক্যামেরায় হচ্ছে আমি মোমোসের রুটিগুলা বেলে মোমোসগুলা বানিয়ে নিয়েছি। মোমোসগুলা বানিয়ে নিয়েছিলাম, মাশাআল্লাহ দেখুন অনেক সুন্দর হয়েছে। অনেক ধরনের বানানো যায়, বাট হয় না, অনেকদিন না বানালে শেপগুলা ভুলে যায়। তো এটা মনে ছিল, এটাই বানিয়েছি। এখন হচ্ছে এগুলো আমি বাফে দিব না, আমি এইভাবে বানাই মোমোস সব সময়, খেতেও অনেক দারুণ হয়। হাঁড়ির মধ্যে আমি প্রথমে একটু হালকা তেল দিয়ে দিয়েছিলাম। তো এখন হচ্ছে মোমোসগুলো সুন্দর করে বসিয়ে দিব একটা একটা করে, সবগুলা নেড়ে ছেড়ে দিব। তারপর দেখা যায় কি একটু লাল হয়ে আসলে আধা গ্লাস পানি দিয়ে দিব, 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে গুঁড়ো দেবো, একদম মোমোস রেডি হয়ে যাবে পারফেক্টলি। দেখুন 5 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি, মোমোসগুলো একদম রেডি হয়ে গেছে। দেখতেও মাশাআল্লাহ একদম সুন্দর হয়েছে, পিছনের সাইডও হয়ে গেছে।
যেগুলো হয় নাই সেগুলো হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে মধ্যখানে এনে দেবো সাইডের গুলা। এখন যেগুলো হয়ে গেছে সেগুলো হচ্ছে আমি প্লেটে নিয়ে দিচ্ছি, আর বাকিগুলো আবার বসিয়ে দিচ্ছি। এভাবে একটু ফাঁক ফাঁক করে বসাতে হয়, না হলে লেগে যায়। তো এখন হচ্ছে একটু পানি দিয়ে দিব সাথে। দেখুন মাশাআল্লাহ রেডি হয়ে গেছে মোমোস। সবগুলো আমি একদম বাটিতে নিয়েছি। সে সাথে হচ্ছে টেবিলে নিয়ে এসেছিলাম। সসটা আমি হাতে বানিয়েছি, খেতে দারুণ, বাচ্চারা অনেক পছন্দ করে। তো আজকের ভিডিওটা এটুকু। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে রাখবেন, পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।